রাত 10টা বাজলেই আমাদের পাড়ার লোডশেডিং হবেই হবে। কাজে খাওয়া দাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা বেশ আরামেই হয়, কিন্তু এ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলুম। ছাদের কর্নিশের কাছে কালো এক মূর্তি, সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কিছু দাঁড়িয়ে থাকা মোটেও স্বাভাবিক নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এই ছাদও আইনত আমার। অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোরও তো সে কুবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে। বেশি চেঁচামেচিতেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনমিন গলায়। এতেই আমার একটু সাহস হলো। বললুম, আমি কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম দাম কিছু মনে পড়ছে না। আরও সাহস পেয়ে ধমক দিয়ে বললুম, চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার। কোনো কথা শুনতে চাই না। তুমি ছাদে উঠেছো কি মতলবে? আগে বিশ্বাস করুন। চোপ। চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে, তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার, স্যার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোসপিনকালের চোরও নই, আর চোরের মামাস্তুতো ভাইও নই। আমি একটা বিপদে পড়েছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো? তুমি চোর নও? তাহলে ছাদে উঠেছো কেন? কিভাবে উঠেছো? নেকা বলে কিনা নাম দাম কিছু মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এসছে নাকি সেটাও মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালুম। 1 মিনিট সময় দিচ্ছি, না হলে এমন চেঁচানি চেঁচাবো পাড়া সমস্ত লোক শুধু লাঠি সোটা নিয়ে তোমাকে রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল এবার। ব্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে তো আমি আবারও মারা পড়বো। একটু খটকা লাগলো। বললুম, আবারও মারা পড়বো মানে? কবার মারা পড়েছো হে? আগে বেশি নয়, মোটে একবার। আর সেই একবারই যা কষ্ট পেয়েছি, ওরে বাবা, আবারও মরতে হলে? ব্যাপারটা কি একটু খুলে বলো তো বাপু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় একটু ভড়কে গিয়েই বললুম, বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধেবেলায় সম্ভবত আমি গাড়ি চাপা পড়েছিলুম। আবছা মনে পড়ছে এটুকু। বলো কি হে? তারপর তারপর? তারপর আর কি, মরেই গেলুম। আকাশ থেকে পড়লুম একেবারে। মরেই গেলে? তা মরেই যখন গেলে, তখন এখানে এসে আমার সাথে কথা বলছো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? ওয়েট ওয়েট, তুমি বলতে চাইছো তুমি ভু ভু বলবেন না স্যার, বলবেন না। শুনেও ভয় করে। ওদের ভীষণ ভয় পায়। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আস্তে করে বললুম, তুমি ঠিক বলছো, কিন্তু এখন তো তুমি ওদেরই একজন। কিন্তু তুমি এখন ওদেরই ভয় পাচ্ছ? এ তো ভারী বিট ঘুটে কথা বাপু। আমি তো সবে ওদের একজন হয়েছি। নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভাবছি তাই। এখন মাথা ঠিক রাখা দরকার। চারিদিকে আধার কালো, নিশুতি নিঝুম। তাই এখন সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, তুমি একটা কাজ করো। তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটাও তো মন্দ না স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখতে পাচ্ছ চিনুবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে তো প্রথমে ওইখানেই গিয়েছিলুম। তা ওখানে তো এক বড়বাবুর আস্তানা। যেমন তোষা চেহারা, তেমনি গলার আওয়াজ। পিস্তল ধরে কিনা বলে, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা।
একসময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে। ওই জন্যে বলে না, স্বভাব যায় না মলে। পিস্তলটাও তোমারও তো স্বভাব যায়নি দেখছি। আচ্ছা, তুমি আগে কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা তোমার মনে পড়ছে, চিনুবাবুদের চিলেকোটাও তোমার মনে পড়ছে, আর আসল কথাটাই মনে পড়ছে না। কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু মনে পড়ছে না, বুঝলেন না? সবে সবে মরেছি কি না, সব গন্ডগোলই তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, এখন কি করতে চাও তাই বলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? এই বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর না হয় একটা ঠিক করা যাবে। মহা আপত্তি করে বললুম, সেটা কাজের হবে না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি, পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন? বুঝলেন না, সবে টাটকা মরেছি কি না, এখনো ধাতস্থ হয়নি। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরীও হতে পারছি না। শরীরটাকে যতই ছেড়ে ফেলার চেষ্টা করছি, ততই এসে পেয়ে বসেছে। সেই দুঃখেই তো কাঁদছিলুম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললুম। তারপর মাদুর বিছিয়ে বসলুম ততক্ষণে। যার নিজেকে নিজের ভয় করছে, তাকে আমার ভয় পাওয়ার কোনো মানেই হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। বেশি কথা না বাড়িয়ে আমি শুয়ে পড়লুম, কিন্তু আধা চোখে মিটমিট করে আমি তার দিকেই চেয়ে রইলুম। লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, লাফালাফি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে এক সময় এসে থামলো। সে ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে লাগলো। ক্লান্ত হয়ে বললুম, ও কি করছো হে? আগে অশরীরী হওয়ার চেষ্টা করছি, পাচ্ছি না। পারবে পারবে, আবারও চেষ্টা করো। হ্যাঁ, করব, তবে গলা যে একেবারে শুকিয়ে এসছে, বড্ড তেষ্টা। দয়া করে 1 গ্লাস জল খাওয়াবেন স্যার। হ্যাঁ, খাওয়াবো। তাহলে কথা দাও, অদৃশ্য মানে অশরীরী হতে পারলে তুমি এ ছাদ ছেড়ে চলে যাবে অন্য কোথাও। দিচ্ছি, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। আচ্ছা, ঠিক আছে। লোকটি দিব্যি করলে আমি নিচে গেলাম জল আনতে। 1 গ্লাস জল নিয়ে ছাদে এসে ডাকলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। 2-4 বার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। তবে লোকটা কে? অবশ্য সকালের খবরের কাগজের দুর্ঘটনায় লোকটার নাম পেয়েও যেতে পারি।